করতে পারবো না। যে কোনো একজনকে আমরা প্রথমে বেছে নেব। এই ক্ষেত্রে আমরা বেছে নিতে পারি আমাদের বন্ধু বাবুকে। বাবু, আপনার জন্য আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আপনি কি প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য কোরআন থেকে। কোরআন পর্ব থেকে আপনার জন্য প্রশ্ন। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী কোন সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাইনা বলে সম্বোধন করত? উত্তরের অপশন হিসেবে চারটি রয়েছে: ক নাসারা, খ সাবেরীয়, গ মাজুসি এবং ঘ ইয়াহুদি। আপনার সময় কিন্তু শুরু। জি, আলহামদুলিল্লাহ। আমি অত্র প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, ইয়াহুদি। লক করে দেব? জি, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর ঘ। আমাদের বন্ধু বাবু, আপনি যে উত্তরটি দিয়েছেন এটি সম্পূর্ণ সঠিক। অভিনন্দন আপনাকে। আপনি পেয়ে গেছেন মাইনিং বিটকয়েন। আপনার ওয়ালেটে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। আমরা চলে যাচ্ছি আপনার জন্য নির্ধারিত কোরআন পর্বের দ্বিতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন আপনার জন্য: যারা রাসূলের অবাধ্য হয়েছিল পবিত্র কোরআনের নিচের কোন অবস্থাটি তারা কামনা করবে বলে ঘোষিত হয়েছে? উত্তরের অপশন চারটি: ক জন্ম না নেওয়া, খ জমিনের সাথে মিশে যাওয়া, গ পুনরায় উত্থিত না হওয়া এবং ঘ স্থায়ীভাবে মৃত্যুবরণ করা। জি, আলহামদুলিল্লাহ। অত্র প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, জমিনের সাথে মিশে যাওয়া। সময় আছে, ভেবে নেবেন নাকি লক করে দেব? জি, লক করে দিন। লক করে দেওয়া হোক উত্তর খ। আমরা একটু সময় নিচ্ছি যে আপনি সঠিক নাকি ভুল উত্তর দিলেন। আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপনাকে। আপনি পেয়েছেন মাইনিং আরো 20টি কয়েন। আপনার ওয়ালেট ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে। প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু 40-এ উন্নীত হল। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা চলে যাব আপনার জন্য নির্ধারিত হাদিস পর্বে। প্রশ্ন থাকবে এখানেও দুটি। আমরা হাদিস পর্ব থেকে আপনার জন্য প্রথম প্রশ্ন করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে: বদর যুদ্ধে কোন শহীদের ব্যাপারে তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তান সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌসে? উত্তর অপশন চারটি: ক মুয়াবিয়া জবিন আফরা এবং খ মাহজা বিন সালে, গ হারেস বিন সুরাকা, ঘ সাদ বিন খায়সুরা। সময় কিন্তু শেষের দিকে প্রায়।
জি আলহামদুলিল্লাহ। অত্র প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, হারিস বিন সুরাক। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর গ। লক করে দেওয়া হয়েছে এবং আমরা একটু সময় নিচ্ছি, কারণ আপনি সঠিক না ভুল উত্তর দিলেন সেটি দেখবার জন্য। আপনি যে উত্তরটি দিয়েছেন বন্ধু বাবু, এটি সম্পূর্ণ সঠিক। অভিনন্দন আপনাকে। আপনার ওয়ালেটে আরো 20টি কয়েন কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। প্রাপ্ত কয়েনের সংখ্যা অবশ্যই গুনে গুনে 60টি হয়ে গেল। আমরা চলে যাচ্ছি হাদিস পর্বের দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ প্রথম ব্লকের শেষ প্রশ্ন আপনার জন্য। শেষ প্রশ্ন, নিম্নের কোন যুদ্ধের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমরা এখন খেজুর খেয়ে তৃপ্ত হতে পারবো? উত্তর অপশন কিন্তু 4টি রয়েছে আপনার জন্য। ক খন্দক, গ খ খায়বার, গ হুনাইন এবং ঘ তাবুক। জি আলহামদুলিল্লাহ। অত্র প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, খায়বার। লক করে দেবো নাকি ভেবে নেবেন? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর খ। আত্মবিশ্বাস ভালো, কখনো কখনো অতি আত্মবিশ্বাসী হয়তোবা সফলতা এবং ব্যর্থতা দুটোরই কোনো একটা হতে পারে। তবে এই যাত্রায় আপনি যে আত্মবিশ্বাস নিয়ে জ্ঞানযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, এখানে একের পর এক আপনি কিন্তু বিজয়ের মুকুটের দ্বার প্রান্তে চলে গেছেন। এই প্রশ্নটিও সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে। এবং আপনি পেয়েছেন আরো মাইনিং 20 কয়েন, অর্থাৎ প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু 80-তে উন্নীত হলো। আলহামদুলিল্লাহ। এবারে আপনার জন্য কিন্তু প্রশ্ন থাকবে আমাদের। আরো দুটি অপশন রয়েছে, প্রশ্নের দুটি ধাপ রয়েছে। একটি হলো জাতীয় এবং ইতিহাস, ইসলামের ইতিহাস। এ পর্যায়ে আমরা আপনাকে দ্বিতীয় ব্লকে নিয়ে যাচ্ছি এবং দ্বিতীয় ব্লকে হচ্ছে আপনার জন্য ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন করা হচ্ছে। ওসমানীয় সাম্রাজ্যের পতনের সময় মামলুকদের রাজত্ব কোন দেশে বিরাজমান ছিল? অপশন 4টি। ক তুরস্ক, খ মিশর, গ ভারত, ঘ জর্ডান। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন মিশর। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক উত্তর খ। বাবু, আপনি যে উত্তরটি দিয়েছেন এটিও সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে। এখনো পর্যন্ত এই লড়াইয়ে আপনি শতভাগ সফল রয়েছেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে যেটি হয় আর কি, সেই আত্মবিশ্বাসের জায়গায় আপনি সম্পূর্ণ অচল আছেন এবং খুব ভালোভাবে দৃঢ়তার সঙ্গে আপনি লড়ে যাচ্ছেন। যাই হোক, আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন এই পর্বের এবং আমাদের ইসলামের ইতিহাসের দ্বিতীয় প্রশ্ন। চার্চ হিসেবে পূর্বে ব্যবহৃত আয়া সোফিয়াকে কোন শাসক জয় করে সেটিকে মসজিদে রূপান্তরিত করে জামাতের সালাত আদায় করে? উত্তরের অপশন
বায়েজিদ, ক বায়েজিদ ইলদ্রিম, খ মোহাম্মদ খান ফাতে, গ দ্বিতীয় বায়েজিদ, ঘ দ্বিতীয় মুরাদ। শেষ পর্যায়ে আমরা আমি অনেক চিন্তা ভাবনা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ মোহাম্মদ খান ফাতে। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। উত্তর খ। বাবু, এই যাত্রায় আপনি যে উত্তরটি দিয়েছেন এটিও সঠিক। অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ খান ফাতেহ। আপনার প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু অনেক হয়েছে, অনেক। সেটি 120-এ উন্নীত হয়ে গেল। আমরা চলে যাচ্ছি আপনার জন্য ব্লক তৃতীয়। এই ক্ষেত্রে সাধারণ জ্ঞান রয়েছে এবং সাধারণ জ্ঞানে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আসব। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনার জন্য জুলাই গণঅভ্যুত্থানে সর্বশেষ কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয়েছে? নির্ধারিত সময়ের মধ্যে আপনি উত্তর দিতে না পারলে আমরা কিন্তু চ্যালেঞ্জে চলে যাব। আমাদের আরও একজন বন্ধু রয়েছে, আমরা তার কাছে যাব। সে যদি চ্যালেঞ্জ নেয় তাহলে সে এখান থেকে কয়েন অর্জন করতে পারবে। প্রশ্নের উত্তরটা আমার কাছে সন্দেহপূর্ণ, তারপরে উত্তর দিতেই হবে। যদিও আমি বিষয়টা পড়েছি। জি। 800 প্লাস সংখ্যাটা কত? 800 প্লাস। উত্তর 834। 834 ইনশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন এটি সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অভিনন্দন আপনাকে। এবং নির্ধারিত সময়ের মধ্যে আপনি দিতে সক্ষম হয়েছেন। প্রশ্নটি ছিল জুলাই অভ্যুত্থানে সর্বশেষ কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 834 জন। আলহামদুলিল্লাহ। প্রাপ্ত কয়েনের সংখ্যা কিন্তু অনেক হয়ে গেল, 140। এখনো পর্যন্ত শতভাগ সফল আমাদের বন্ধু বাবু। আপনার জন্য সর্বশেষ কোশ্চেন। বাংলাদেশের প্রবাল দ্বীপের নাম কি? আপনার সময় কিন্তু চলমান। 30 সেকেন্ড সময় রয়েছে আপনার জন্য এখনো। জি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আমাদের প্রিয় জায়গা সেন্ট মার্টিনকে বাংলাদেশের প্রবাল দ্বীপ বলা। বাবু, আপনি এত আত্মবিশ্বাস কোত্থেকে অর্জন করেছেন? অনেক বেশি পড়াশোনা এই জায়গা থেকে নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
বাবু, একটু কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা আপনার আরও একটি পারফরমেন্স দিয়ে আপনার পর্বটি শেষ করব। তবে জ্ঞানযুদ্ধে লড়তে হলে জ্ঞানের মানে ভাণ্ডারটাকে অনেক বড় করতে হয়। এখানে অনেক ধরনের প্রশ্ন থাকে, জানার মধ্যেই থাকতে পারে, অজানার মধ্যে থাকতে পারে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে আপনি যেভাবে লড়েছেন, আমার দেখায় এ পর্যন্ত এই 3টি সিজনের মধ্যে আপনি এই সিজনে তো প্রথম, এবং 3 সিজনের মধ্যে আপনিও 1-2 এর মধ্যে থাকবেন। অসাধারণ আপনার এই জ্ঞানযুদ্ধে লড়ার যে সাহস, আত্মবিশ্বাস দুর্দান্ত। আপনাকে অবশ্যই অভিনন্দন, অনেক অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আমরা চলে যাব আপনার জন্য নির্ধারিত একটি পারফরমেন্সে, এবং আপনি তার আগে জেনে নেই যে আপনি কত মার্কস পেয়েছেন এখনো পর্যন্ত। আমার হিসেব অনুযায়ী আপনি কিন্তু এখনো পর্যন্ত পেয়েছেন 160-এর মতো কয়েন, এবং আমরা চলে যাব আপনার দ্বিতীয় একেবারে শেষ পারফরমেন্স আমরা উপভোগ করব। সেখানে রয়েছে কোরআন তেলাওয়াত। আপনার সুললিত কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনবো, এবং এখানে মার্কস দিবেন আমাদের আজকের যিনি এক্সপার্ট প্যানেলে রয়েছেন তিনি। যদিও আমি তেমন ভালো তেলাওয়াত করতে পারি না, তারপরও চেষ্টা করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا صدق الله العظيم. সবাই যে একই সুরে করবে তেমনটা নয়। কোরআনের তেলাওয়াত এমন একটি কোরআনের মজেজা যে এই তেলাওয়াত যেই কণ্ঠেই করুক, যে সুরেই করুক, সত্যি এটা হৃদয়গ্রাহী। কোরআন তেলাওয়াত আমাদের সকল যুগে, সকল সময়ে, সকল মুহূর্তেই ভালো লাগার। আলহামদুলিল্লাহ, আপনার চমৎকার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি। আমরা আপনার এই তেলাওয়াতের পারফরমেন্স এবং এর মূল্যায়ন, পাশাপাশি হচ্ছে মার্কিং, আমরা চলে যাব আমাদের আজকে যিনি এক্সপার্ট প্যানেলে রয়েছেন, আমাদের কাজী মারুফ, আপনার কাছে। যে আমাদের বন্ধু বাবু, তিনি এ পর্যন্ত দুর্দান্তভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন, শতভাগ সফল তিনি, এবং লাস্ট পারফরমেন্সে আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন এবং কত মার্কস দেবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো এই আসসালাম। প্রতিযোগী আব্দুল্লাহ আল বাবু ভাই, তো তাকে আমি প্রথম দেখে ভেবেছিলাম কি যে সে শার্ট পরে আসছে, ভাবছি হয়তো বা সে ইসলামিক নলেজ কম হবে, তো মনে হয় সে তেমন উত্তর দিতে পারবে না। কিন্তু একের পর এক যেভাবে উত্তর দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আমি তো অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক ভাইকে তার এলেম আরো বাড়িয়ে দিক। এবং খুবই ভালো লেগেছে, আমার কাছে এত ভালো লেগেছে আমি সেটা প্রকাশ করতে পারবো না। তো ভাই অনেক পড়াশোনা করেছেন, এটা বোঝা গেছে। তো ভাইয়ের জন্য অনেক দোয়া। তো কোরআন তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হদর তেলাওয়াত করেছেন এবং নির্ভুল ভাবে। তো আমি আসলে আমার হাতে কোনো মার্ক আমি করতে চাই না, আমি পুরোপুরি মার্কই দিলাম ভাইয়াকে। অর্থাৎ তিনি তেলাওয়াতে 20-এ 20 পেয়েছেন। আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপনাকে। আপনার প্রাপ্ত কয়েনের সংখ্যা কত সেটা আমরা আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে
অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আরও একবার আপনাকে। আর কাজী মারুফ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় বন্ধু যিনি রয়েছেন আজকের এই পর্বে, তার কাছে। আমাদের দ্বিতীয় বন্ধু, আপনি কি সম্পূর্ণ প্রস্তুত? জি মোসাফফর সাইদ। আলহামদুলিল্লাহ প্রস্তুত। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের প্রথম প্রতিযোগী বাবু, তিনি যেভাবে দুর্দান্ত লড়েছেন, আর সেটা দেখে কি আত্মবিশ্বাস আপনারও বেড়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি এবং অবাক হয়েছি যে বাবু ভাই অত্যন্ত তিনি আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করেছে। আচ্ছা, আমি তাকে দেখে আমি নিজে আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, পারবো। বাকিটা ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।